চণ্ডীগড়ের হিমাচল ভবন এইচপিটিডিসির হোটেলে একটা বিশেষ সেল চলছিল, বিশেষ কিছু কাপড় চোপড় আমরা সেখান থেকে কেনাকাটা করেছিলাম। যদিও সেটা 3রা এপ্রিল রাতে ডিনারের পর। যাই হোক, আজ 4ঠা এপ্রিল সকালবেলা ব্রেকফাস্ট করতে এলাম। 9টার মধ্যে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্য নারকন্ডাতেও এইচপিটিডিসির হোটেল বুক করে রাখা আছে। চণ্ডীগড় ছেড়ে বেরিয়ে যেতে যেতে কিছু দর্শনীয় স্থান আমাদের দেখালেন আমাদের ড্রাইভার বিনোদজি। पंचकुला बोलते हैं कमांड, सबसे बड़ी कमांड है आर्मी की। ये हाँ, चंडी मंदिर बोलते हैं इसको, चंडी मंदिर, शक्ति द्वार। হিমাচল প্রদেশ যেতে হয় চণ্ডীগড় থেকে সিমলা হয়ে। তারপরে আজকে আমরা রাতে নারকন্ডাতে থাকলেও মাঝখানে অনেকগুলো স্পট দেখে তারপর যাব নারকন্ডা। যেতে যেতে অনেকটা সময় লাগবে। চণ্ডীগড় হলো পাঞ্জাব আর হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী, তাই খুব সুন্দর শহর বলাই বাহুল্য। গাড়ি এগিয়ে চলল ধীরে ধীরে চণ্ডীগড় থেকে সিমলার পথে। অনেক দীর্ঘ পথ, তাই প্রয়োজন খুব ভালো ড্রাইভারের এবং খুব ভালো একটি গাড়ির। পথে মাঝখানে বেশ কিছু সময় আমাদেরকে থামতে হয়েছে চা জলখাবার ইত্যাদি খাবার জন্য। এমন সুন্দর একটি জায়গায় নেমে আমরা মাঝখানে একবার চা খেলাম। এই যে হোটেলটি রয়েছে, হোটেলটির অবস্থান এমন সুন্দর একটি জায়গায় যে ভিডিও না করে পারা গেল না। যদিও নিজের চোখে দেখা আর ভিডিওতে কোনো জায়গাকে দেখানোর মধ্যে অনেকটাই তফাৎ থাকে, তাও সুন্দর মুহূর্তটাকে চিরজীবন ধরে রাখার জন্য এটুকু ভিডিও করলাম। হঠাৎ করেই আকাশ জুড়ে মেঘ করে এলো, তাই মনে মনে একটু দুশ্চিন্তা নিয়েই আমরা এগিয়ে চললাম সিমলার দিকে। সিমলা ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি নারকন্ডা। হ্যাঁ, নারকন্ডা যাবার পথে রাস্তায় পড়বে প্রথমে গ্রিন ভ্যালি, তারপর ফাগু ভ্যালি। এই দুটি জায়গা দেখে ধীরে ধীরে আমরা এগিয়ে চলব। প্রথমেই দেখব গ্রিন ভ্যালি। এই হলো গ্রিন ভ্যালি, কিন্তু সম্পূর্ণ গ্রিন ভ্যালি জুড়ে রয়েছে অনেক মেঘ। যদিও জায়গাটি খুবই সুন্দর দেখতে, তবে মেঘের জন্য একটু অন্যরকম লেগেছে। এই গ্রিন ভ্যালি আগেও দেখেছি, কিন্তু এবারের সৌন্দর্য একটু অন্যরকম। এরপর ততক্ষণে বৃষ্টি নেমে গেছে, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে, আর আমরা এগিয়ে চলেছি ফাগু ভ্যালির দিকে। এই ফাগু ভ্যালির ভেতরে একটি নতুন এন্টারটেনমেন্টের ব্যবস্থা, নাম হলো নিউ কুফরি। সেখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে, অনেকটা সময় সুন্দর কাটানোর জন্য ব্যবস্থা রয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা নিউ কুফরির ভেতরে ঢুকে গেলাম। খুবই সুন্দর জায়গাটি। একটি গাড়ি বুক করলাম ভেতরে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখবার জন্য। আমরা যেহেতু কোনো রাইডস চড়বো না, তাই শুধুমাত্র সম্পূর্ণ জায়গাটিকে উপভোগ করবার জন্য টোটো গাড়িটি ভাড়া করা হয়েছিল। নিউ কুফরির এই অ্যাডভেঞ্চার পার্কটি সত্যি খুব সুন্দর একটি জায়গা। অন্য গাড়ি নিয়ে এই অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে ঢোকা যায় না, তাই এখানের জন্য আলাদা করে এই টোটো গাড়িটি ভাড়া করা হলো। मैं आपको बताऊंगी भी कहाँ पे क्या चीज़ है, सब कुछ एक्सप्लेन करूंगी। ओके ओके। चिप्स मिलता है, ये टेस्ट पे करवाते हैं, लेना उसको। अच्छा। अच्छा अच्छा, एप्पल चिप्स मिलती है। हाँ। बाकी आपका रेस्टोरेंट और वॉशरूम सीढ़ी चढ़ के ऊपर। यहाँ पे फास्ट फूड है, रेस्टोरेंट ऊपर है, फास्ट फूड नीचे है। यहाँ पे शॉपिंग है, यहाँ पे हिमाचली ड्रेस में फोटो शूट है। और ये वाली एगलेस बेकरी है। मसाला नहीं स्पाइसी डलते वाले हो यार आप, नहीं वो मसाला डलवा रहा हूँ। ये वाली आउटडोर एक्टिविटी राइड है, हमें स्काई स्प्रिंगर वैसे गोल गोल घूम के ऊपर जाती है।
जो बागू वैली कैसा है कि यही बाकी वैली सामने है, वो सामने है। वो सामने वहाँ पे थोड़ी थोड़ी वहाँ धुंध आ गई पर नहीं दिखती है। यहाँ से दिखती है। हाँ ये देखो सामने दिखती है। अच्छा अच्छा अच्छा। क्या धुंध आ रही है ना मैम, हाँ 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 वहाँ पे बाबू वैली तुम दिसली जाती है। हाँ। बाकी यहाँ पे गेट नंबर 2 है, यहाँ पे खाली पार्किंग है, जैसे टेम्पो वगैरह आता है ना उसके लिए। जैसे स्टार्ट है और यहाँ पे एंड है। अरे वो क्या है? वो बंजी बच्ची है, है? बंजी टेम्पो। बंजी। और यहाँ ये वाली एडवेंचर एक्टिविटी है, मतलब खुद से करने वाली सारी एक्टिविटी। ওই বাচ্চাটা প্রথম একটা বাচ্চা কি और ये वाला गो कार्टिंग का ट्रैक है, इसमें 6 लैब मिलते हैं, 350 मीटर का एक लैब होता है गो कार्टिंग? जी। मतलब अच्छा। ये वाली गाड़ी है ना सर, गाड़ी में खुद को चलाना हाँ, पड़ेगा। खुद चलाना। ये रेस्टोरेंट है और सामने छोटे बच्चों के लिए राइड। और जो करी है ना बच्ची, वो बंजी है, बंजी ट्रेन की जो बच्चों के लिए। ওই তো। ওটা ভীষণ চেঁচাচ্ছিল, প্রথম দুটো বাচ্চাকে তুলেছিল একটা বাচ্চাকে, ভীষণ চিৎকার করছিল সে। রাবারের মতো এটা লাফাচ্ছে আর নামছে। কত উঁচু পাহাড়টা দেখো। हेलीपैड मतलब यहाँ पे हेलीकॉप्टर राइड होती है सर, पर अभी क्लोज है, मौसम की वजह से बंद है। हेलीकॉप्टर राइड कितना दूर जाएगी वो? ऐसे सर शिमला के ऊपर से 3-4 राउंड लगाने हैं, ओह, पर अभी क्लोज ही है सर, काफी टाइम हो गया क्लोज ही है। काफी टाइम मतलब? मतलब पिछली साल ऊपर नहीं हुई थी सर, पिछली अच्छा। साल आई थी, मेरे को साल हो गई, तो पिछली साल ऊपर नहीं हुई थी क्योंकि बारिश ही हुई थी पिछले साल। ये तो ऐसे अप्रैल मई जून में ऊपर नहीं थी। बाकी यहाँ से ऊपर कुछ भी नहीं है, बना रहे हैं अभी। ये रिजॉर्ट का टॉप है, ये देखो आपका। हाँ, यहाँ से आपका सामने का सारा व्यू आता है, यहाँ से फोटो वीडियो बना रहे हैं। রাইড করছে এরা। এটা ভালো লাগছে বেশ। ওকে ধাই করে মারবে। ও যেন সব ফাঁকা এতে ফাঁকা। আছে। ও মারবে যাতে কোনো অসুবিধা নেই, সব টায়ার দেয়া আছে। পুরোটাই টায়ার দিয়ে করা। জায়গাটা কিন্তু খুব সুন্দর প্ল্যান করেছে। হেলিপ্যাড গ্রাউন্ডের উপরে বেশ কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে, অদ্ভুত সুন্দর। আকাশে মেঘ রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে, সেই মেঘেদেরই একটা দল যেন হেলিপ্যাড গ্রাউন্ডটা ঘুরতে এসেছে। जैसे ये वाली आउटडोर एक्टिविटी राइड का नाम है स्विंग इट। इसका नाम क्या है? स्विंग इट। Swing it। वो ऐसे ऐसे जाती है और बाद में फिर ऐसे ऐसे गोल गोल। और यहाँ पे टेम्पल है शिव जी और माता। बाकी यहाँ पे छोटे बच्चों के लिए राइड है, 3-4 साल के बच्चे थे उनके लिए। ये एप्पल का ट्री है ना? जी, ये एप्पल की ट्री है। हाँ, दिख इसमें रहा है। फूल नहीं आए, अभी नीचे वाले जाएंगे ना, उसमें देखो वो लगे थोड़े थोड़े फूल आए। हाँ हाँ हाँ, थोड़ा थोड़ा अभी छोटा नीचे छोटा। जाएंगे ना, वहाँ पे दिखेंगे थोड़े थोड़े फूल आ गए। इससे पहले इसमें कुछ भी नहीं था। हाँ। यहाँ पे लॉजिंग है क्या? लोग रह सकता है। रहते हैं क्या यहाँ? यहाँ पे नहीं रहते, सामने रहते। सामने होटल है, ट्विन टावर होटल, स्टे वगैरह करना उसके लिए। जो तो ये वाला है, ये जिनका रिजॉर्ट है, जिनका क्या ओनर है, उनका घर है, वहीं पे रहते हैं। वो यहीं पे मतलब- रहते हैं। जी, वो अच्छा। खुद यहीं पे रहते हैं। क्या नाम है इनका? ठाकुर बलदेव सिंह। बलदेव सिंह। होटल तो ये सामने बनाया हुआ है, ट्विन टावर होटल, स्टे वगैरह। हाँ, अच्छा, अच्छा। ये पार्किंग जोन है। हाँ, उनको पार्किंग नहीं, पर पिछली बार दिसंबर में नहीं पड़ी थी, जनवरी में पड़ी थी, 23-24 जनवरी। और एक बार ही पड़ी थी, नहीं तो 3-4 बार पड़ी थी, इस बार एक ही बार पड़ी थी। आप लोग यहीं पे थे तब? जी, आपका घर भी यहीं पे है? यहीं पे है मेरा घर। यहीं पे मतलब इसी के अंदर? नहीं, इसके अंदर नहीं है, थोड़ा नीचे नीचे जाना पड़ेगा। गांव है, वहाँ पे है। अच्छा, कितना दूर है गांव? मतलब 1 घंटा लग जाता है सर। 1 घंटा पैदल जाने में? जी, तो हर रोज आते हैं पैदल? जी सर। फिर रात को जाना भी पड़ता है? नौकरी करते हैं ना यहाँ पे? ऐसे
जैसे अकोमोडेशन दिया हुआ है, अकोमोडेशन देते हैं मैंने सरकार। कोई चाहे तो रह हाँ सकता रह है। सकता है, जैसे दूर वाले ना वो यहाँ पे हाँ। रहते हैं। आप नहीं रहते? नहीं, मेरा घर तो नहीं। घर बहुत नजदीक है। मेरे को इतनी जरूरत नहीं है तुम्हारे, बाकी जिसको जरूरत है वो यहाँ पे मैक्सिमम। दूर से आने से तो रहना ही पड़ेगा। এই যে এইটার কথা इसमें ও এটার কথা বলছিলে? এইটার কথা বলছি, এটা পাবো। এটা খুব একটা অসুবিধা কিছু নেই। हम কিছু করতে নেই। ये क्या है? ये एडवेंचर एक्टिविटी है सर। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি অনেকেই এখানে করতে আসেন। আমরা যদিও শুধু দর্শক হয়ে উপভোগ করেছি, সেটাও খুব মন্দ নয়। ভাগু ভ্যালির এই কুফরি টু অ্যাডভেঞ্চার পার্ক থেকে আমরা একটা নতুন জিনিস খেলাম, যেটা হলো আপেল চিপস। সেখানে দাঁড়িয়ে টেস্ট করলাম এবং তারপর বেশ কিছু কিনে নিলাম। হিমাচল প্রদেশ ঘুরতে এসে এটা একটা বিশেষ ভালো লাগার জিনিস খেতে পারলাম। এরপর আমরা বেরিয়ে চলেছি আমাদের গন্তব্য নারকন্ডার দিকে। পথে যেতে যেতে অনেক আপেল বাগান, ওই যে দূরে ঢাকনা দেওয়া আছে, নেটের এক রকমের ঢাকনা আপেল গাছগুলোতে দিয়ে রাখা হয়, যাতে গাছগুলোর উপরে শিলাবৃষ্টি হলে আপেলের কুঁড়ি বা পাতার কোনো অসুবিধা না হয়। এই সময়টায় হিমাচল প্রদেশের আপেল বাগানগুলোতে আপেলের কুঁড়ি ধরে, আর ঠিক এই সময়টাতেই বেশ কয়েক বছর ধরে নাকি খুব শিলাবৃষ্টি হচ্ছে, স্থানীয় লোকেরা যেটাকে বলে ওলে। তো যাই হোক, মাঝখানে আবার বিকেল 4টে নাগাদ একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটু গরম গরম স্যুপ এবং চা কফি খেয়ে আবার এগিয়ে চললাম। সন্ধ্যের একটু আগেই আমরা পৌঁছে গেলাম এবার নারকন্ডার HPTDCর হোটেলে। কিন্তু হোটেলে পৌঁছতেই হঠাৎ করে অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, যাকে বলে ওলে বা শিলাবৃষ্টি। এতটাই শিলাবৃষ্টি হলো যে আমরা গাড়ি থেকে নামতে পারলাম না। হোটেলের সামনে গিয়ে গাড়ির মধ্যেই বসে থাকলাম এবং উপভোগ করলাম এমন সুন্দর একটি শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির শিলগুলো যেন প্রত্যেকটাই সমান সমান। ছোটবেলায় অনেক শিলাবৃষ্টি দেখেছি, আমি যেহেতু আসামে থাকতাম সেখানে মাঝে মধ্যেই শিলাবৃষ্টি হতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, কিন্তু এমন সুন্দর সমান সমান শিল দানা পড়ে যে বৃষ্টি, সেরকম বৃষ্টি খুব একটা দেখিনি। সম্পূর্ণ মাঠের ঘাসগুলোর ওপরে শিল পড়ে কেমন সাদা হয়ে রয়েছে, অদ্ভুত সুন্দর লেগেছে। তারপর যখন বৃষ্টি থামলো তখন হোটেলের চারধারটা একটু ভিডিও করলাম। নারকন্ডার এই হোটেলটাও খুব সুন্দর। হোটেলটির নাম হোটেল হাটু। এখানে হাটু মাতার মন্দির আছে, তার নামেই হোটেলের নাম হোটেল হাটু। সুপার ডিলাক্স ভিউ রুম আমরা বুক করেছিলাম। এই দুটি রুমের মধ্যে ব্যালকনি ছিল। খরচ মোটামুটি 4000 টাকা থেকে একটু বেশি এক একটা রুমের। যাই হোক, রাতটা কেটে গেল। পরের দিন 5ই এপ্রিল ভোরবেলা আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা ভিডিও করছি। খুবই সুন্দর চারপাশটা। আজকে আমাদের গন্তব্য হাটু মাতার মন্দির এবং তানি জুব্বার লেক। এই দুটি জায়গা দেখে নারকন্ডা থেকে আমরা চলে যাব কল্পা। আজকে 5ই এপ্রিল আমাদের
নাইট স্টে হলো কলপাতে। সেখানেও এসপিটিটিসির হোটেল বুক করা আছে। হোটেলের নাম কিন্নর কৈলাস। হোটেল হাঁটুর ব্যবস্থাপনাও খুব সুন্দর, খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো। আমরা যে রুম দুটি বুক করেছিলাম তার সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। নারকন্ডা এসে এমন সুন্দর একটি জায়গায় কোথাও যদি কেউ বেড়াতেও না যায় তাহলেও খুব ভালোভাবেই তার সময়টা কাটবে, খুব সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারবে। এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর ব্যবস্থাপনায় প্রকৃতিকে উপভোগ করার মতো আনন্দ বোধহয় আর কিছুতেই নেই। যাই হোক, প্রাণ ভরে জায়গাটিকে উপভোগ করলাম এবং বেরিয়ে পড়লাম আজকের দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য।